लोग वोट के लिए भीख देते हैं और भीख लेने के लिए बैठते हैं। एक भाजपा विधायक एक केंद्रीय परियोजना का उद्घाटन करते समय लक्ष्मी भंडार के बारे में विवादास्पद टिप्पणी करने के बाद विवादों में आ गए। जिला तृणमूल सचिव ने आज यह कहते हुए भाजपा की कड़ी आलोचना की कि उनकी पत्नियां भी लक्ष्मी का खजाना ले जा रही है। केंद्रीय सूक्ष्म लघु एवं मध्यम उद्यम विभाग की पहल ग्रामोद्योग विकास योजना के माध्यम से दुर्गापुर में सिलाई प्रशिक्षण शुरू हो गया है। दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण घोड़ुई, जिला सचिव अभिजीत दत्ता, भाजपा नेता सुमंत मंडल सहित अन्य भाजपा नेताओं ने भाजपा पार्टी कार्यालय में इस परियोजना का उद्घाटन किया। कार्यक्रम में भाग लेते हुए भाजपा विधायक लक्ष्मण घोड़ुई ने राज्य सरकार के खिलाफ विवादास्पद टिप्पणी की। उन्होंने कहा कि সেলাই শেখাবেন আর এখানে এসেছেন দুর্গাপুরে বিভিন্ন যারা গরিব মানুষ আছেন যারা সত্যিকারের সেলাই শিখে রোজগার চাই, রোজগার করতে পারেন, সেই উপলক্ষে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি আর সেই উপলক্ষে আমরা এর প্রোগ্রাম নেওয়া হয়েছে। টোটাল কতজনকে দেওয়া হচ্ছে? আজকে এখানে 15 জন প্রশিক্ষণ নেবেন, আজ তো শুরু হবে 15 দিনের উপর। সেই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংয়ের জন্য আমরা আজকে এই ধরনের আজকে একটা প্রথম পদক্ষেপ নিয়েছি যে 15 দিনে আমাদের সেলাই মেশিনের ট্রেনিং, যেটা আজকে আমরা শুরু করলাম এখান থেকে। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা যাতে যারা পিছিয়ে পড়া মহিলারা যারা আছে তারা আমাদের এই গ্রামোদ্যোগ বিকাশ যে যোজনা আছে, স্কিম আছে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফ থেকে, এই স্কিমের আওতায় তাদেরকে 15 দিনের ট্রেনিং দিয়ে তারপরে আমরা বিনা পয়সা তাদের সই মেশিন দেবো। শুধু ট্রেনিং দেওয়া না, ট্রেনিংয়ের মাধ্যমে আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দিচ্ছি কীভাবে নিজস্ব পায়ে তারা দাঁড়ানোর মাধ্যমে। তার মধ্যে ওনাদের একটা পিএমএজিপি লোন আছে, যার জন্য ওনারা 35% একটা সাবসিডি পাবে। তার মধ্যে ট্রেনিংটা 15 দিন চলাকালীন ওনারা একটা 1,500 টাকা স্টাইপেন্ডও পাবে। তার সাথে একটা ফ্রি অফ কস্ট মেশিনও দেওয়া হবে ওনাদেরকে। আর মেশিনটা দেওয়ার পরে ওনাদেরকে স্বনির্ভর করার জন্য ওই লোনটা দেওয়া হবে, যেটা হচ্ছে পিএমএজিপি। ওনারা তার মধ্যে 35% সাবসিডি নিয়ে ওনারা নিজেদের মতন বিজনেসটা করে দাঁড়াক, আমাদের এটাই বক্তব্য। দেখুন, আমরা আজকে খাদ্য উদ্যোগ কমিশনের পক্ষ থেকে যে 1 মাস আগে মেলা করেছিলাম, আর সেটা শুরু হয়েছিল যে আমরা দুর্গাপুরের মানুষকে, পিছিয়ে পড়া মানুষকে, যারা মহিলারা আছেন বা যারা যুবকরা আছেন, এমএসএমইর মাধ্যমে তাদেরকে রোজগার দেওয়া, তাদের আর্থিক উন্নতি করা, সাংসারিক বিকাশ ঘটানো, এটা আমাদের উদ্দেশ্য। কারণ বাংলার সরকার যেভাবে ভিক্ষা ভাতা দিয়ে করে রেখেছে, মানুষ তারা অসহায় অবস্থা করছে, যখন ব্যাংকে টাকা আসবে তখন সংসার চলবে। আমরা চাই গরিব মানুষরা প্রশিক্ষণ নিক, প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা ব্যবসা করুক, স্বাবলম্বী হোক। আর স্বাবলম্বী যদি হয়, সংসার স্বাবলম্বী হবে, সংসার উন্নতি হবে, এর মধ্য দেশ উন্নতি হবে, আর্থিক বিকাশ ঘটবে। আর এর মধ্য দিয়ে আমার বিকশিত ভারতের মধ্যে লক্ষ্য রেখেছেন, সেই বিকশিত ভারত থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো। তো উদ্দেশ্য একটাই, আত্মনির্ভর করা, গড়ে তোলা, লোকাল ফল ফোকাল গুরুত্ব দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা, আর স্বনির্ভরের মধ্য দিয়ে সংসার স্বাচ্ছন্দ্য নিয়ে আসা, আর তার মধ্য দিয়ে আর্থিক বিকাশ ঘটানো, এটা উদ্দেশ্য আমাদের। রাজ্য সরকারকে ব্যবস্থা করছে না? রাজ্য সরকার দেখেছেন তো যেভাবে মোদী সরকার এমএসএর মধ্য দিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, স্বনির্ভর করার চেষ্টা করছে। বাংলায় তার প্রচারও নেই, তার প্রসারও নেই, ব্যাংকে লোনও দেওয়া হয় না, কোনো প্রচার করা হয় না। কিন্তু এই খাদি উদ্যোগের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে, সেলাই মেশিন দিয়ে পরে মহিলা আত্মনির্ভর করে গড়ে তুলে পরে সংস্থাকে উন্নতি করা। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।